করে আছে ওয়ার্ক ফর জাস্টিস। যেখানে মানবাধিকার বাধাগ্রস্ত হবে সেখানে ওয়ার্ক ফর জাস্টিসের প্রতিবাদী কণ্ঠস্বর জোরালো হবে। গত 7 এপ্রিল মঙ্গলবার ওয়ার্ক ফর জাস্টিসের বার্সেলোনা শাখা গঠন উপলক্ষে স্থানীয় আগ্রা স্পাইসি রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক ডক্টর হাসনাত মোহাম্মদ হোসেন এই কথাগুলো বলেন। বার্সেলোনার সর্বস্তরের কমিউনিটির নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আমানুদ্দিন ইনাম। চ্যানেল এক্স প্রতিনিধি রিয়াদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা কাগজের চিফ এডিটর মিসেস সুফিয়া আলম, সাইদা হোসেন, আব্দুল বদর, আলাউদ্দিন হক নেতা, তৌফিকুর রহমান তালুকদার, সাইদ হোসেন স্বপন প্রমুখ। বক্তারা বাংলাদেশের ব্যারিস্টার রেজওয়ানের উপর পাশবিক নির্যাতনের পর ওয়ার্ক ফর জাস্টিস যে সোচ্চার ভূমিকা নিয়েছিল তার প্রশংসা করে বলেন, প্রবাসীরা যে কোনো প্রকারের হয়রানির শিকার হলে ওয়ার্ক ফর জাস্টিস দল মত ধর্ম নির্বিশেষে পাশে এসে দাঁড়াবে। স্পেনের মালিয়া ও সিউতা ক্যাম্পে আটককৃত বাংলাদেশিদের মানবেতর জীবনযাপনের প্রসঙ্গ তুলে বার্সেলোনার কমিউনিটির নেতৃবৃন্দ ওয়ার্ক ফর জাস্টিসের সহযোগিতা প্রত্যাশা করেন। আলোচনা সভা শেষে সুরুজ্জামান জামানকে আহ্বায়ক ও ইমদাদুল হক আওয়ালকে সচিব করে ওয়ার্ক ফর জাস্টিসের বার্সেলোনা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বার্সেলোনা স্পেন থেকে খবরটি পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি শাহজাহান সুবেদ।